আল কারিয়াতু মাল কারিয়া, যে মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানেন যে এই মহাপ্রলয়টা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ মানে যে পতঙ্গ ছোটাছুটি করে। দেখবেন আগের সময় যখন বাড়িতে হারিকেন ছিল, এখনও লাইটের কাছে দেখবেন যে অনেক পোকা মাকড় পতঙ্গ আছে, ছোটে, এমনভাবে ছোটে যে তালমাতাল অবস্থায় থাকে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর সেই দিন পর্বতমালা পাহাড় পর্বত হবে রঙিন ধূলিকণার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ তো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, আর যে পাহাড় পর্বত আছে সবগুলো ধূলিকণা ধূসর রঙিন পশমের মতো উঠতে থাকবে। বলছে সেই দিন যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন তারা সুখে শান্তিতে বাস করবে। তার পরবর্তী আয়াতের মধ্যেই বলছেন সেই দিন যাদের নেকির পাল্লা কম হবে, ফা উম্মুহু হাবিয়া, তারা থাকবে হাবিয়া নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাহিয়া, জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাবিয়া নামক জাহান্নামটা কি? যে নারুন হামিয়া, এটা হলো জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত আগুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট মাত্র কয়েকটা আয়াত সূরা আল কারিয়ার মধ্যে বর্ণনাটা করেছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে সেই অবস্থাটা কীরূপ হবে, কী রকম হবে, কতটা ভয়াবহ হবে বুঝতে হবে। দেখুন যে কিয়ামত প্রত্যেকটা মানুষের জন্যে একটা নির্দিষ্ট সময় সংঘটিত হবে। আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারের মাধ্যমে এই বিশ্বমণ্ডলীর সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কবে হবে এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আজ-জিনের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তো অদৃশ্যের জ্ঞানী, তিনি অদৃশ্যের জ্ঞানী। অদৃশ্য মানে যেটা আমরা দেখি না, এই অদৃশ্য বিষয় তিনি কারো কাছে প্রকাশ করেন না। তার মনোনীত রাসূল ব্যতীত তিনি অগ্র পশ্চাতে প্রহরী নিযুক্ত করেছেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র গায়েবী খবর আছে। আর আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পৃথিবীর বুকে এসেছিলেন তাদের কাছে তিনি শিখিয়ে দেন ওহির মাধ্যমে, তাছাড়া কেউ জানে না। আমরা অনেকেই দেখি ফেসবুক ইউটিউবে যে 2026 সালে কিয়ামত হবে, 24 সালে কিয়ামত হবে, কিয়ামত সন্নিকটে, সম্পূর্ণ একটা ভাওতাবাজি, ভিত্তিহীন কথা। কেন? এটা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা জিনের 26 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। তিনি অদৃশ্যের জ্ঞানী, এই বিষয় তিনি কারো কাছে প্রকাশ করেন না। এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন। আল্লাহ রব্বুল আলামিন কি কোথার বরখেলাপ করেন? করেন না, কথাটা বুঝতে হবে। দেখুন এছাড়াও সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলুন আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলের গায়েবের খবর কেউ জানে না, তারা কখন পুনরুজ্জীবিত হবে সেটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। দেখুন এই জন্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে যারা বিবেকের বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করে এবং জাতির মাঝে ফিতনা ছড়িয়ে পড়ে, তোমরা কখনো এই কথাগুলো বলবে না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করে বলছেন যে তোমরা এমন কথা বলো না মানুষের মাঝে যেটা ফিতনা সৃষ্টি হয়। কেন? আমরা অনেকে বললাম যে কথা, যে অনেকে বলে 24-এ কিয়ামত হবে, 26-এ হবে, 28-এ হবে, কিন্তু এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এটা যখন মানুষের মধ্যে বলবেন তখন ফিতনা সৃষ্টি হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে 26 সালে কিয়ামত হবে? আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে জ্ঞান আছে, অথচ আমরা বলছি এই সালে কিয়ামত হবে। এটা ভুল হিসাব। দেখুন এই সম্পর্কে সূরা লুকমানের আয়াত নম্বর 34-এর মধ্যে বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে। এটা আল্লাহ বলছেন, অন্য কারো কাছে নয়।
তিনি সৃষ্টি, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা আছে তা তিনি জানেন, তাছাড়া কেউ জানেন না। তাহলে এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি কিয়ামতের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো কাছে নেই। দেখুন, সহিহ মুসলিমের 102 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে সংঘটিত হবে। এই কথা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতটা কবে সংঘটিত হবে? তিনি বললেন, এই ব্যাপারে আমি অবগত নই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যাপারে আমি জানি না। প্রকাশকারীর চেয়ে, মানে আপনি যে বললেন যে সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীটা জিবরিল আমিনকে দেন, মানে তিনি আগে জানেন, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এই জন্য বলছেন যে এই সম্পর্কে আমি অবগত নই যে প্রশ্ন করেছে তার চেয়ে। তাহলে বোঝা যায় যে এই জ্ঞানটা শুধু তার রবের কাছে আছে, কিয়ামতের জ্ঞান, তাছাড়া কারো কাছে নেই। তাই বলছি যে এই সব দেখে বিশ্বাস করবেন না। কারণ কি? এটা কুরআন দ্বারা প্রমাণিত। সূরা লুকমান, সূরা জিন, বিভিন্ন রকম আয়াত দ্বারা বোঝালাম এবং সহিহ মুসলিমের 102 নম্বর হাদিসের মধ্যে কথাটা বর্ণনা করা আছে। দেখুন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটা আছে সহিহ বুখারীর 3688 নম্বর হাদিস, যে এক ব্যক্তি এসে বলল, কিয়ামত কবে সংঘটিত হবে? এক লোক এসে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে সংঘটিত হবে? এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সেজন্য প্রস্তুতি নিয়েছো? সে বলছে যে আমি নেই। তুমি যে কিয়ামতের কথা বলছো, তুমি কি প্রস্তুতি নিয়েছো? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামত তো হবে, তার আগে আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। দেখুন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে সেই দিনটা কবে হবে এই সম্পর্কে সহিহ মুসলিমের 2014 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, কিয়ামত সংঘটিত হবে জুমাবারের দিনে। এটা স্পষ্ট, কিয়ামতটা হবে জুমাবারের দিনে, যে জুমাবার আছে সেই দিনে। দেখুন, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের 1048 নম্বর হাদিস, যে সূর্য উদিত দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়াতে তাকে এই দিনেই নামিয়ে দেওয়া হয়েছিল। এই দিনেই তওবা কবুল করা হয়েছিল তার। এই দিনেই তিনি মারা গেছেন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মানব এবং দানব ব্যতিরেকে প্রত্যেকটা প্রাণী এই দিনে ভীত সন্ত্রস্ত থাকেন কিয়ামতের ভয়ে। তাহলে বোঝা যায় যে জুমাবারের দিনেই কিয়ামত সংঘটিত হবে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারের দিনে এবং তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে জুমাবারের দিনে এবং তার দোয়াটা কবুল করা হয়েছে জুমাবারের দিনে এবং প্রত্যেকটা মানব এবং দানব, দানব মানে জিন জাতি বাদেশ প্রত্যেকটা প্রাণী ভীত সন্তুষ্ট থাকেন এই জুমার দিনে। কেন? এই দিনে কিয়ামত সংঘটিত হবে। দেখুন যে মুমিনের জন্য এই দিনটা কেমন হবে আর প্রত্যেকটা মানুষ মুমিন বাদে তাদের জন্য কিয়ামতের দিনটা কেমন হবে। দেখুন, এই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। সহিহ মুসলিম 2337, 50,000 বছরের সমান। এই দিনে যারা জাকাত দেয়নি, কথাটা দেখুন, জাকাতের মধ্যে আবার চলে আসছে, তাদের আগুনের লোহার পাত ওই ব্যক্তির 2 পাজর কপাল পিঠে দাগ দেওয়া হবে এই দিনে 50,000-এর সমান। আর মুমিনের জন্য কেমন হবে? তো এই সম্পর্কে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুমিনের জন্য এই দিনটি হবে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো। জোহর থেকে আসরের যে মধ্যবর্তী সময়, এতটুকু সময়ের মধ্যে হবে। দেখুন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন দেখা যাবে। ওলামায়ে কেরামগণ এই নিদর্শনগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার কি? ছোট আলামত এবং 2 নাম্বার হলো বড় আলামত। এই আলামতগুলো যখন সংঘটিত হবে, ছোট আলামত, তারপরে যে বড় আলামত আছে, এইগুলো সংঘটিত না হওয়া পর্যন্ত কোনোদিন কিয়ামত হবে না। ছোট আলামত অসংখ্য বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। তাই 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। ছোট আলামতের মধ্যে একটা।
তিনি বলেছেন যে কিয়ামত সংগঠিত হতে বাকি মাত্র এই 2 আঙ্গুলের ব্যবধান। তাহলে বলেন প্রায় 1450 বছর হয়ে গেছে, এটা ছোট আলামতের মধ্যে অন্যতম। 2, চন্দ্র বিদরণ হবে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, এটাও কিয়ামতের আলামত। সাহাবা যুগের অবসান ঘটবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সেই সময় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। তার পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী তিনিও বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। মহামারী ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, অনেক মহামারী হয়ে গেছে ছোট আলামতের মধ্যে। দেখুন, মূর্খতা বেড়ে যাবে। যেমন কি মূর্খতা বেড়ে যাবে, তার মধ্যে একটা অন্যতম হলো এই যে বৃষ্টি হচ্ছে না, মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, এই বলে ব্যাঙের বিবাহ দিচ্ছে। দেখেছেন তো ব্যাঙের বিবাহ? প্রাণীর মধ্যে কখনো বিবাহ জায়েজ আছে নাকি? পাগল মানুষ এখনো আছে। তখন মানুষ জানতো না, যার ওখানে ক্ষমা পেয়ে যাবেন। আপনি তো জানেন কী কারণে এই কাজটা করছেন, যে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে বলে গোড়াগড়ি করছেন। এটা সম্পূর্ণ শিরক। আপনি বলছেন শিরক কীভাবে হয়? আচ্ছা বলুন তো, যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটাকেই আমি প্রায় বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। কীভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা ধৈর্য আর সালাতের মাধ্যমে চাও। আচ্ছা বলেন তো, এই যে এটা যে আপনি চাচ্ছেন বৃষ্টির জন্য, কিভাবে? আল্লাহ তো আরও রাগান্বিত হবেন। একটা উদাহরণ দেওয়া যাক, যে আল্লাহ দেবে না কেন? আচ্ছা, আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কি করা লাগে? একটা নির্দিষ্ট সরকার ঘোষণা দেয় যে তোমাদেরকে এসএসসি পরীক্ষা দিতে হলে একটা কেন্দ্রে যেতে হবে, অবশ্যই যেতে হবে। যাওয়ার পরে কি করতে হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে। না পৌঁছালে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। তারপর কি করবেন? আপনার খাতা লাগবে, কি লাগবে? কলম লাগবে, কি লাগবে? অ্যাডমিট কার্ড। আপনি উপস্থিত হলেন, অ্যাডমিট কার্ড ছাড়া তো সম্ভব নয়। তারপর পরীক্ষাটা দিলেন, দেওয়ার পর একটা সুন্দর রেজাল্ট আসবে। ওখানে পরীক্ষা নিয়ে দিয়ে সেম কাজ যদি আপনি বাড়িতে আপনার বাবা মাকে শিক্ষক বানান, পরীক্ষা দেন, আপনার রেজাল্ট আসবে? বলেন, রেজাল্ট আসবে? আপনি কি করলেন? সার্টিফিকেট চাইতে রাজশাহী বোর্ডে মনে করেন চলে গেলেন, যার পর বলছেন সার্টিফিকেট দেন। প্রথমে কি করবে? আপনাকে বুঝাবে। যদি না শুনতে বলে লোকটা পাগল, কি করবে? ওকে পাগলাগারে দিয়ে পাঠাও, উত্তম মাধ্যম দেবে আগে। তো যদি এর উল্টা কাজটা আপনি করেন, আগে জাহান্নামের মধ্যে আপনাকে আগে চুবাবে। আল্লাহ মেঘ দিয়ে, পানি দিয়ে, ছায়া দে না? ব্যাঙের বিবাহ, পশু পাখির মধ্যে ব্যাঙের বিবাহ আছে নাকি? ব্যাঙের বিবাহ দিয়ে বলছেন মেঘ দিয়ে, পানি দিয়ে, গোড়াগড়ি। শরমও নাই, লজ্জাও নাই, বিবেকও নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূর্খতা বেড়ে যাবে মানুষের, এটা হচ্ছে মূর্খর কাজ। কারণ পশু পাখির মধ্যে কোনো বিবাহ চলে না, কোনো বিবাহ চলে না। আর আপনি ব্যাঙের বিবাহ দিয়ে ওই কান্নাকাটি করছেন, কই পানি হয়েছে? দেখুন আরও কি বলা আছে, পিতা মাতাকে যখন বাড়ি হতে বহিষ্কার করা হবে, জ্ঞানীদের কাছ থেকে মানুষ ইলম নেওয়া বন্ধ করে দেবে, মূর্খের কাছ থেকে জ্ঞান নেবে। কেন? দেখুন, আমি মাঝে মধ্যে যে কথা বলি, যে জ্ঞান যদি নিতে হয় আলেমদের কাছ থেকে নেবেন। কেন নেবেন? কী কারণে নেবেন? দেখুন আরেকটা উদাহরণ, যে একটা ট্রেনের সমস্যা হয়েছে, ট্রেন তো বুঝেন, ট্রেনের সমস্যা হয়েছে, তো তখন ট্রেনে তো অনেক লোকজন আছে, দেখাশোনার দায়িত্বে থাকে, কেউ এই কাজ করে, ওই কাজ করে, তো তারা তো পারেনি। তখন করেছে কি, এক ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসছে, যে চলো ট্রেনের কি সমস্যা আছে দেখতে হবে। তো এই বেচারি দেখেছে পুরো ট্রেনটা, দেখার পরে বলছে একটা হাতুড়ি নিয়ে আসো। একটা হাতুড়ি নিয়ে আসার পর 3টা বাড়ি দিয়েছে, বলছে 80,000 টাকা দাও। এর অবাক যে আপনি 3টা মাত্র বাড়ি দিলেন আর 80,000 টাকা নিচ্ছেন, আপনি জুলুম করছেন। তখন তিনি বলছেন যে আমি কীভাবে জুলুম করলাম? বলছে আপনি 3টা বাড়ি দিয়ে 80,000 টাকা চাইলেন। তখন তিনি বলছেন দেখুন, আমি যে 3টা বাড়ি দিয়েছি, তোমরা কি কেউ দিতে পেরেছো? কোন জায়গায় দিতে হবে, কি পরিমাণে দিতে হবে, হাতুড়ির ওজনটা কি পরিমাণে দিতে হবে, এর কারণে আমাকে 28 বছর ধরে পড়াশোনা করা লেগেছে। তারপর গাছিন আমি শিখেছি কি পরিমাণ বাড়িটা দেওয়া লাগবে। তোমরা তো পারোনি কেউ। তো ঠিক আলেমের কাছ থেকে এই কারণে জ্ঞান নেবেন আপনারা, তারা পড়াশোনা করেছে, জেনেছে। 28, 30, 35, 40 বছর পর্যন্ত মানুষ শুধু ওর উপরই পড়াশোনা করে না, আপনার কাছ থেকে ফতোয়া নেবে। আপনি যখনই ফতোয়া দেবেন, এই যে এখানেই বলছে কিয়ামতের আলামতের মধ্যে কি, মূর্খদের কাছ থেকে মানুষ জ্ঞান নেবে, তখন কিয়ামত ছোট আলামতের মধ্যে প্রকাশ পাবে। এখন দেখবেন যার কাছ থেকে ফতোয়া নিয়ে নিচে বসে আছে, আমি যেই কথা বলছি
ফতুয়া বাবা আলাদা জিনিস, হাদিস আলাদা জিনিস, কোরআন আলাদা জিনিস। তাই ফতুয়া যদি নেন আলেমদের কাছ থেকে নেবে, কেন বলুন তো? তারা হাদিস কোরআনের বিষয়ে সূক্ষ্ম পারদর্শী, সূক্ষ্ম। আর আমরা কি করি জানেন? যদি আমাকে কেউ জিজ্ঞাসা না করে, আপনাকে না করে, এই এতদিন করলাম, কেউ জিজ্ঞাসা করে না। অথচ যারা বড় বড় আলেম ছিলেন তারা ভয় করতেন প্রশ্নের উত্তর দিতে। যদি ভুল হয়ে যায়, মানুষ বিভ্রান্তিতে পড়ে, তখন আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তা কি বলছে? মূর্খতা বেড়ে যাবে। দেখুন আরো কি বলা হয়েছে, নিষাদার দ্রব্য বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মানুষের হক যেখানে সেখানে মেরে খাবে, দাসীর ঘরে মনিবের জন্ম হবে, মহিলারা যেখানে সেখানে নেতৃত্বে চলে যাবে, বিভিন্ন ফেরকার উদ্ভব হবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে, একজন জানবে না যে কি কারণে তাকে হত্যা করা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ সবসময় বেড়ে যাবে, মহিলারা পুরুষের মতো চলাফেরা করবে, অভাবী বেদুইনরা অট্টালিকা তৈরি করবে, অভাবী বেদুইনরা অট্টালিকা নির্মাণ করবে ছোট আলামতের মধ্যে। তারপর মিথ্যা বাড়বে, অজ্ঞরা ফতুয়াবাজি করবে, নিজেদেরকে জ্ঞানী মনে করবে, ছোট আলামতের মধ্যে। আরও বর্ণনা দেওয়া আছে যে মিথ্যা নবুয়তের দাবি হবে, ধর্ম মানুষ মানবে না এবং এটাকে উপেক্ষা করে চলবে, তখনও গজবের সাথে সাথে আরও ভয়াবহ গজব করবে। যেটা যে বলছি, কত মুসল্লি মাশাআল্লাহ, যে কথা বারবার বলি, অথচ নামাজের ধারের কাছেও নাই। দেখুন, মিথ্যা সাক্ষী দেওয়া হবে, চুলে কলব দেবে, সালামের প্রবণতা উঠে যাবে, লোক বিবেচনা করে সালাম দেবে, হিংসুকের হিংসা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, কোরআনের জ্ঞান কমে যাবে, ফুরাত নদীতে স্বর্ণের উন্মোচন হবে, কাবাগরে হজ বন্ধ হয়ে যাবে, চতুষ্পদ জন্তু জানোয়ার লাঠি মানুষের সাথে কথা বলবে, আকাশ হতে ফিতনা সৃষ্টি হবে, এক কালো হাফসি হাতে কাবা ধ্বংস হয়ে যাবে, আধুনিক যানবাহন ও বিধ্বংসী অস্ত্রের আবির্ভাব ঘটবে, সম্মান উঠে যাবে, মূর্খরা যেখানে সেখানে নেতৃত্ব দেবে, মানুষেরা গরিবের হক মেরে খাবে, উন্নয়ন ও ভালো কাজে মানুষ বাধা দেবে, ক্ষমতা ও টাকার অপব্যবহার করবে, বজ্রপাত বেড়ে যাবে, মহিলারা বাজারে যেখানে সেখানে প্রবেশ করবে সব জায়গায়, এবং ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। এটা হচ্ছে ছোট আলামতের মধ্যে একটা। আলামতগুলান বললাম, আরও আছে অসংখ্য ছোট আলামত। এর পরবর্তীতে আসেন বড় আলামত। কি? এই আলামত না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত সংঘটিত হবে না। এই বড় আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কি? এক নাম্বার, সারা পৃথিবী গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে যাবে। ঠিক আছে, বড় আলামত যতদিন না হবে ততদিন পর্যন্ত হবে না। 2, দাজ্জালের আবির্ভাব ঘটবে, অদ্ভুত প্রাণী বা দাব্বাতুল আর্দ এর আবির্ভাব ঘটবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ এবং মাজুজের উদ্ভব হবে, পূর্বে একটা ভূমিধস হবে, পশ্চিমে ভূমিধস হবে এবং আরব ভূখণ্ডে একটা ভূমিধস হবে, বিশাল আগুন ইয়েমেন অঞ্চল হতে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত এই 10টা আলামত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা মনে করে রাখবেন। এই বড় আলামতগুলো যেটা বললাম, প্রচণ্ড শব্দে এই পৃথিবী কেঁপে উঠবে। এই সময় হঠাৎ করেই কিয়ামত শুরু হয়ে যাবে। যেই বিষয়ে মানুষ লোকেরা আলোচনা করছিল সেই বিষয়ে আলোচনা করার সুযোগ পাবে না। কোনো কিছু যখন মানুষ খাবে সেই স্বাদটাও মানুষ পাবে না। বিশাল এক বিস্ফোরিত হয়ে সুন্দরভাবে গোটা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, যখন কিয়ামত সংঘটিত হবে বারজাখে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে? বলছে হ্যাঁ। তখন তিনি চোখ ঢেকে নিলেন লজ্জাতে, যে মহিলারাও? বলছে হ্যাঁ। বলছে হে আয়েশা, তুমি এই কথা মনে করো না সেই দিন মানুষের হুঁশ থাকবে না যে কি কোন দিকে যাচ্ছে। দেখুন, তারপর হচ্ছে সকল ফেরেশতাদের মৃত্যু ঘটবে, এমনকি যারা প্রধান ফেরেশতা আছে তাদেরও মৃত্যু ঘটবে। আল্লাহ নিজেই নিজেকে বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজ ক্ষমতা কার? প্রতিপত্তিকার একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ নিজে নিজেই নিজেকে বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজ পৃথিবীর যারা ক্ষমতা বানাছো তারা আজ কোথায়? শুধুমাত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তাছাড়া কেউ নয়। সূরা রহমানের মধ্যে
দেখবেন বলা আছে কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সেই দিন শুধু থেকে যাবে তোমার রবের মহামহিমান চেহারা। মানে আল্লাহ ব্যতিরেকে পৃথিবীর সৃষ্টি যা কিছু আছে, মানব দানব কীট পতঙ্গ ফেরেশতারাদি যা কিছু আছে, সেই দিন সব ধ্বংস হয়ে যাবে। এটাই হলো কিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন, অতঃপর তিনি বলবেন আমি একমাত্র বাদশাহ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? সহিহ বুখারীর 6519 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কিয়ামত যখন সংঘটিত হবে তার আগ দিয়ে এই কাজগুলো হবে, তার আগে কিয়ামত সংঘটিত হবে না। তবে ছোট আলামতের মধ্যে যেগুলো আছে প্রায় সব দেখবেন চলে এসেছে, প্রায় সব। ছোট যে আলামতগুলান বললাম, মদ পান বেড়ে যাবে যায়নি, জেনা বেড়ে যাবে যায়নি, মিথ্যা সাক্ষ্য দেবে দেয়নি, বাবা মাকে বাড়ি থেকে বাহির করে দেবে বিভিন্ন রোগ হবে হয়নি। যত দেখবেন ছোট আলামত ম্যাক্সিমাম প্রকাশ হয়েছে। শুধু একটা বাকি আছে কি? ইমাম মাহাদির আবির্ভাব, এটাও ছোট আলামত, বড় আলামত নয়। তাছাড়া প্রায় ছোট আলামত শেষ। আর মানুষ এমন অবস্থায় উপনীত হবে, সকালে ইমানদার থাকলে সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর রাত্রে যদি সে ইমানদার হয় সকালে কাফির হয়ে যাবে। যেখানে ফিতনা হচ্ছে ওখানে তাকালেও মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। কিভাবে ফিতনার মধ্যে পড়ে যাবে? দেখুন, মনে করেন একটা জায়গা খারাপ কোনো কাজ হচ্ছে, আপনি যদি ওখানে উকি দেন আপনিও ফিতনায় পড়ে যাবে। কেন বলেন তো? শয়তান আপনার মনটাকে নাড়া দেবে।